একেবারে বন্যা বিপর্যস্ত নাগরাকাটা, লুকসান, কালীখোলা, ছাটটুন্ডু, গ্রাসমোড়, শুক্লাপাড়া, টুন্ডু বামনডাঙ্গা এলাকা প্লাবনের শিকার। কালীখোলা ঝোড়ার ওপর 3টি সেতুর পিলার থেকে মাটি সরে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেতু। রাস্তা দুধারে সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। কড়া পুলিশ নিরাপত্তায় সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সড়ক এবং সেতু সংস্কার না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। নাগরাকাটার লোকেরা বলছে নাগরাকাটা বন্যা বিপর্যস্ত, লুকসান, কালীখোলা, ছাটটুন্ডু, গ্রাসমোড়, শুল্কাপাড়া, টুন্ডু বামনডাঙ্গা এলাকা প্লাবনের শিকার। কালীখোলা ঝোড়ার ওপর 3টি সেতুর পিলার থেকে মাটি সরে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেতু। রাস্তার দুধারে সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। কড়া পুলিশ নিরাপত্তায় সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সড়ক এবং সেতু সংস্কার না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে, আমরা সুপ্রিয়র সঙ্গে কথা বলে নেব। সুপ্রিয়, এই যে সেতু সংস্কার না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং সেতু বন্ধ করে দেওয়া হয়েছে, তো আপৎকালীন পরিস্থিতি ঠিক কি? সুপ্রিয়, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো সুপ্রিয়, তুমি শুনতে পাচ্ছ? একদম। এই যে সেতু সংস্কার না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে, কিন্তু ইতিমধ্যেই সেখানে বিভিন্ন রকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো আপৎকালীন কি পরিস্থিতি রয়েছে সেখানে এবং কতটা দ্রুত সম্ভব সংস্কারের কাজ শুরু হবে? দেখো সুশ্বেতা, ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং বোল্ডার সেখানে নিয়ে আসা হচ্ছে এবং অস্থায়ীভাবে সেই সংস্কারের একটা চেষ্টা চালানো হচ্ছে। তবে সেতু সংস্কার হতে যেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যে দীর্ঘ যানবাহনের যে দীর্ঘ লাইন পড়ে রয়েছে সেই লাইন কিন্তু সেতু সংস্কারের পর যখন স্বাভাবিক হবে যান চলাচল সেক্ষেত্রে কিন্তু সেটাও সময় সাপেক্ষ ব্যাপার, যার ফলে কিন্তু যারা নিত্যযাত্রী রয়েছেন বা যারা বেসরকারি যানবাহনে চলাফেরা করছেন তারা কিন্তু সেতুর একপারে নেমে পায়ে হেঁটে অপর প্রান্তে গিয়ে সেখান থেকে আবার যানবাহন নিচ্ছেন, এমনটাই কিন্তু চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তবে সেতুর যে বিপজ্জনক পরিস্থিতি তা সে কারণে কিন্তু শুধুমাত্র পিচের চাদরটি উপরে ঝুলছে, এছাড়া নিচের পিলার বা পিলারের সংলগ্ন যে মাটি সেটাও কিন্তু অনেকটা সরে গিয়েছে, যার ফলে কিন্তু বিপদ চরমে পৌঁছেছে। এই মুহূর্তে নাগরাকাটা থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা সেখানে মোতায়েন রয়েছে এবং সমস্ত যান চলাচলে যেমন বিধিনিষেধ আরোপ করছেন, সেই সঙ্গে পায়ে হাঁটা মানুষজনের জন্য কিন্তু
নজরদারি চালাচ্ছেন যাতে তারা সেই ভাঙা অংশে কোনোভাবেই যাতে পা না রাখেন, তাতে কিন্তু ভয়াবহ বিপত্তি দেখা দিতে পারে, প্রাণহানির সংখ্যাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে নাগরাকাটার যে লুকসান, ছাড়টুন্ডু, বামনডাঙ্গা, টুন্ডু এই সমস্ত এলাকাতে যেমন প্লাবন সকাল থেকে দেখা দিয়েছে, সেই প্লাবনের জেরে কিন্তু সাধারণ মানুষ একেবারে বিপর্যস্ত অবস্থার সম্মুখীন। সকাল থেকেই অনেকেই ঘর ছাড়া হয়েছেন, তবে বেশ কিছু জায়গাতে যেমনটা শোনা যাচ্ছে যে বেশ কিছু মানুষ কিন্তু জলের তোরে ভেসে গিয়েছেন, সেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও সেটা সরকারিভাবে কোনো রকম এখনো কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমগ্র পরিস্থিতির ওপরে যেমন নজর রাখা হয়েছে, সেই সঙ্গে কিন্তু প্রস্তুতিও সারা হচ্ছে। এই মুহূর্তে ওই নাগরাকাটা যে কালীখোলা সেতু রয়েছে, কালীখোলার বিকল্প আরো দুটি সেতু ছিল, সেই দুটি সেতু কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মোট 3টি সেতু কালীখোলা এলাকাতে মোট 3টি সেতু কিন্তু বিপর্যস্ত, যার ফলে বলা যেতে পারে এক প্রকার নাগরাকাটার সঙ্গে বানাহাট অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ধন্যবাদ সুপ্রিয়। NH-31 কালীখোলা এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে, গাড়ি চলা বন্ধ করে রাখা কেন, কি হয়েছে এখানে? এখানে কালীখোলার যে ব্রিজ আছে নিচ থেকে সম্পূর্ণ ওয়াশ আউট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। প্রশাসনের দিকে ব্যারিকেড করা আছে, সব গাড়িগুলো আমরা এদিক থেকে ঘুরিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু মনে হয় আর কিছুক্ষণ পরে এটা ধসে যাবে। রাতভর বৃষ্টির ফলে খুব বাজে পরিস্থিতি, খুবই মানে আমাদের কালীখোলার সেকেন্ড ব্রিজটাও নিয়ে গেছে, এটাও যখন তখন চলে যাবে। লোকসান কয়টা ব্রিজটাও? মোটামুটি 3টা ব্রিজ অ্যাফেক্টেড হয়েছে আমাদের, প্রচুর ক্ষতি হয়েছে। শোনা যাচ্ছে একজন মহিলাকে ভাসিয়ে নিয়ে গেছে, তাকে এখনো পাওয়া যায়নি, জানি না এখন কি হবে। धन्यवाद। ठीक है। NH-31 कालीखोला आपको तो घर तो सामने है, यहाँ पे ये कितने बजे का घटना है? और जिस तरह से ब्रिज मोटा मोटी 4:30 बजे तरफ में टूट के गिर गया है। 4:30 बजे पूरा पिलर ब्रिज के साथ में लेके चला गया। उसका बाद में पूरा सब घर में दिए, छठ पूजा घाट हम लोग जो पूजा करते हैं वहाँ टोटल गांव में पानी डूब गया। जितना गाज ब्रिज साइड में का सब लेके चला गया। एक यहाँ बूढ़ी माँ थी, बूढ़ी माँ को भी दहला के ले गया है। सिर्फ एक ही कारण से यहाँ ब्लॉक नहीं हो रहे हैं, कारण से ब्लॉक नहीं, कोई भी जगह में ब्लॉक एक बढ़िया बना के नहीं रखा गया है। ब्लॉक कभी भी बनता है ऐसा ब्लॉक बना के जाता है कि एक हल्का बाढ़ पानी आए तो उस ब्लॉक दहला के चला जाता है। इस कारण से ऐसा हो रहा है। ऐसा यहाँ पे काम में थोक काम होना चाहिए, जो लाइफ टाइम अच्छा काम होना चाहिए। ब्लॉक बना के रखे जो थोड़ा सेफ्टी हो गाँव का, नहीं तो इस गाँव का कोई सेफ्टी नहीं है इस नदी के कारण से। थोड़ा इसीलिए हम लोग इस जानकारी देना चाहे, थोड़ा जो भी हो अच्छा काम हो। बसगिरा नगर